হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। কোশ্চেনটা হচ্ছে, সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদের প্রসারের কারণগুলো কী ছিল। আলোচনা শুরু করার আগে বলে রাখি যে তোমরা যে নোটটা দেখতে পাচ্ছ, চাইলে সেটা স্ক্রিনশট মেরে নিতে পারো এবং অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আচ্ছা, তাহলে কোশ্চেনটা আরেকবার বলি। সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদের প্রসারের কারণগুলো কী ছিল? এর পেছনে অনেকগুলো কারণ ছিল, সেই কারণগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। উত্তর: ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলি কর্তৃক ঔপনিবেশিক সম্প্রসারণের প্রধান উদ্দেশ্য ছিল নিজেদের রাজনৈতিক আধিপত্যের প্রসার ঘটানো। তাহলে এই ঔপনিবেশিক শক্তিগুলোর প্রধান উদ্দেশ্য কি? নিজেদের রাজনৈতিক আধিপত্যে, নিজেদের রাজনৈতিক দিক দিয়ে যে তারা অত্যাধিক ক্ষমতাশালী, সেটাই দেশগুলোকে বোঝানো। বিভিন্ন পণ্ডিত ও ঐতিহাসিক আধুনিক সাম্রাজ্যবাদের প্রসারের বিভিন্ন কারণ উল্লেখ করেন। এর মধ্যে রাজনৈতিক কারণ আছে, অর্থনৈতিক কারণ আছে, সামরিক কারণ আছে, তারপরে হচ্ছে প্রযুক্তিগত কারণ আছে, সামাজিক কারণ আছে, ধর্মীয় কারণ আছে। বিভিন্ন কারণের ফলে এই সাম্রাজ্যবাদের প্রসার ঘটেছিল বলে অনেকে মনে করেন। তাহলে প্রথম কি পয়েন্ট? রাজনৈতিক কারণ। সাম্রাজ্যবাদ প্রসারের বিভিন্ন রাজনৈতিক কারণগুলোর গুরুত্বপূর্ণ ছিল। সেগুলি হলো: 1. উগ্র জাতীয়তাবাদ। 1870 খ্রিস্টাব্দের পর ইউরোপের বিভিন্ন দেশে উগ্র জাতীয়তাবাদ মাথাচাড়া দিয়ে ওঠে। প্রতিটি জাতি নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে। এই জন্য শুরু হয় প্রতিদ্বন্দ্বিতা। প্রতিটি জাতির মধ্যে পারস্পরিক নিজেদের মধ্যে তারা সন্দেহ ও বিরোধ বাঁধিয়ে দেয় এবং সেই সন্দেহ এবং বিরোধ প্রচণ্ড বেড়ে যায়। এর ফলে ইউরোপে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। এই পরিস্থিতিতে ইউরোপের বিভিন্ন দেশ, এশিয়া ও আফ্রিকার অনুন্নত দেশগুলিতে উপনিবেশ প্রতিষ্ঠা করে নিজেদের শক্তি বৃদ্ধির চেষ্টা করে, যে তারা কতটা ক্ষমতাশালী। দ্বিতীয় কি? ক্ষমতার আকাঙ্ক্ষা। জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের সম্মান, প্রতিপত্তি, ক্ষমতা বৃদ্ধির জন্য ইউরোপের বিভিন্ন দেশ উপনিবেশ প্রতিষ্ঠায় অগ্রসর হয়। ইতালি, জার্মানি সহ বিভিন্ন দেশ শুধু রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্যে উপনিবেশ স্থাপনে অগ্রসর হয়। ইটালি ও রাশিয়ার কোনো উদ্বৃত্ত উৎপাদন না থাকায় তাদের পণ্য বিক্রির জন্য বিদেশের বাজার দখলেরও কোনো প্রয়োজন ছিল না। তা সত্ত্বেও শুধুমাত্র রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার জন্য তারা উপনিবেশ স্থাপনে আগ্রহী হয়। শিল্পের ক্ষেত্রে জার্মানির চেয়ে ফ্রান্স ও বেলজিয়াম অনেকটাই পিছিয়ে থাকলেও শুধুমাত্র রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার কারণেই তারা উপনিবেশ স্থাপনে এগিয়ে এসেছিল। এই হচ্ছে রাজনৈতিক কারণের দুটো পয়েন্ট। পরবর্তীটা কি? 2. অর্থনৈতিক কারণ। এই সাম্রাজ্যবাদ বা উপনিবেশিকতাবাদ প্রসারের পেছনে অর্থনৈতিক কারণগুলোকেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এগুলো কি? 1 পয়েন্ট করে লিখতে হবে। 1 হচ্ছে পণ্য বিক্রির বাজার, 2 কাঁচামাল সংগ্রহ, 3 পুঁজি বিনিয়োগ, 4 শ্রমিক সংগ্রহ। তাহলে 1 অর্থনৈতিক কারণের মধ্যে একটা কি? পণ্য বিক্রির বাজার। অষ্টাদশ শতকের শেষ দিকে ইংল্যান্ডে ও পরে ইউরোপের অন্যান্য দেশে শিল্প বিপ্লব ঘটলে ইউরোপের অর্থনীতিতে আমরা দেখি যে সেখানকার অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন ঘটে। শিল্পোন্নত দেশগুলোর কলকারখানায় বিপুল পরিমাণে পণ্য সামগ্রী উৎপাদিত হতে থাকে। নিজেদের দেশের চাহিদা মিটিয়েও এত পণ্য উৎপাদন হয় যে সেই পণ্য বিক্রির সুযোগ ইউরোপে ছিল না। সুতরাং এই যে অতিরিক্ত পণ্য বিক্রয়ের জন্য কেন
তাদের অন্য দেশের সেগুলোকে বিক্রি করার প্রয়োজন মনে করেছিল তারা। এবং ইউরোপে কেন? কারণ ইউরোপের সব দেশই এই সময় শিল্পে উন্নত ছিল, তাই পণ্য বিক্রির জন্য তারা এশিয়া আফ্রিকার দেশগুলোর বাজার দখলের চেষ্টা করে। এই কারণের জন্য এরা এশিয়া আফ্রিকার বিভিন্ন দেশে উপনিবেশ স্থাপন করে। 2 কি কাঁচামাল সংগ্রহ। শিল্পোন্নত দেশগুলোর শিল্পজাত পণ্য উৎপাদনের জন্য কাঁচামালের প্রয়োজন ছিল। তারা যে এত পণ্য উৎপাদন করত, সেই পণ্য উৎপাদনের জন্য যে কাঁচামালের দরকার, তাদের নিজেদের দেশের থেকে সেই কাঁচামালের যোগান তারা পেত না। এর জন্য তারা এশিয়া আফ্রিকার বিভিন্ন দেশে রাজনৈতিক ক্ষমতা দখল করে সেখান থেকে তারা কাঁচামাল তাদের শিল্পদ্রব্য উৎপাদনের জন্য সেখান থেকে তারা কাঁচামাল যোগান দিত। এর ফলে তারা তাদের শিল্পদ্রব্য উৎপাদনের জন্য, তাদের প্রয়োজনীয় কাঁচামাল জোগাড়ের জন্য তারা এশিয়া আফ্রিকার বিভিন্ন দেশে রাজনৈতিক ক্ষমতা দখল করে উপনিবেশ স্থাপন করে। পরেরটা কি পুঁজি বিনিয়োগ। ব্রিটিশ অর্থনীতিবিদ হবসন এবং রুশ নেতা লেনিন উভয়ই সাম্রাজ্যবাদ প্রসারের, বাজার দখল ও কাঁচামাল সংগ্রহের বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। হবসনের মতে পুঁজিপতিরা তাদের হাতে সঞ্চিত বিপুল পরিমাণ মূলধন উপনিবেশগুলিতে বিনিয়োগ করে আরও মুনাফা অর্জনের চেষ্টা চালায়। লেনিন বলেন যে পুঁজিপতিরা বাজার দখলের চেয়ে উপনিবেশে পুঁজি বিনিয়োগকেই বেশি গুরুত্ব দিয়েছিল, বা পুঁজি বিনিয়োগেই তারা বেশি আগ্রহী ছিল। পরেরটা কি 4 শ্রমিক সংগ্রহ। এবার কাঁচামাল সংগ্রহ করলো, কলকারখানাগুলোতে কাঁচামাল তারা যোগান দিল, কিন্তু এই যে তাদের এই পণ্য উৎপাদন হচ্ছে, এর জন্য তাদের দরকার ছিল প্রচুর শ্রমিক, এবং সস্তায় যাতে শ্রমিক পাওয়া যায় তার জন্য তারা কী করলো, উপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে সেখান থেকে সস্তায় শ্রমিকের যোগান পাওয়া সম্ভব বলে তারা সেই উপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে। কারণ এইসব শ্রমিকরা কায়িক শ্রমের জন্য তারা তাদের জীবিকা নির্বাহের জন্য তারা অমানসিক খেটে তারা কম মজুরিতে তারা কী করতে পারত, তাদের কারখানায় তাদের উৎপাদিত দ্রব্যের উৎপন্নের ক্ষেত্রে তারা যোগান দিতে পারত। তাই তারা এই সমস্ত জায়গায় উপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে সস্তায় শ্রমিকের যোগান পায়। পরেরটা কি 3 কি সামরিক কারণ। সামরিক কারণগুলোও গুরুত্বপূর্ণ ছিল। সামরিক কারণগুলোর মধ্যে 1 নিরাপত্তা বৃদ্ধির চেষ্টা, 2 সামরিক মর্যাদা বৃদ্ধি প্রভৃতি ছিল। তাহলে 1 পয়েন্ট করে লিখতে হবে, নিরাপত্তা বৃদ্ধির চেষ্টা। সাম্রাজ্যবাদ প্রসারের সঙ্গে সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে, আমরা এটা আগেই বলেছি যে তাদের মধ্যে সন্দেহ, প্রতিদ্বন্দ্বিতা, বিদ্বেষ ইত্যাদি বেড়ে যায়। ফলে ইউরোপে যুদ্ধের আবহাওয়া তৈরি হয় এবং বিভিন্ন দেশ তখন তাদের নিরাপত্তার অভাব বোধ করতে থাকে। তারা ভাবে হয়তো এই দেশ তাদের দেশ আক্রমণ করবে। তখন নিজ দেশের তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য ইউরোপীয় রাষ্ট্রগুলো পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সামরিক ঘাঁটি ও নৌঘাঁটি স্থাপন করতে শুরু করে। এইগুলিকে বাণিজ্য ও বিনিয়োগের কেন্দ্র হিসাবেও তারা কাজে লাগায়। সাইপ্রাস ও কেপের নৌঘাঁটি ইংল্যান্ড নিরাপত্তার কারণেই দখল করেছিল। পরেরটা কি সামরিক মর্যাদা বৃদ্ধি। ইউরোপের দেশগুলো নিজেদের সামরিক শক্তি ও মর্যাদার জন্য উপনিবেশ স্থাপন করেছিল।
ফরাসিরা অতিরিক্ত জনশক্তির সাহায্যে আফ্রিকায় অভিযান চালায়। ইতালি জাতীয় মর্যাদা বৃদ্ধির জন্য লিবিয়া দখল করে। আবার প্রয়োজন না থাকলেও ভবিষ্যতে শত্রুর হাতে চলে যাওয়ার ভয়ে ইউরোপের রাষ্ট্রগুলো এশিয়া ও আফ্রিকার বিভিন্ন স্থান দখল করতে থাকে। পরেরটা কি? 4 সামাজিক কারণ। সামাজিক কারণের মধ্যে 1 ছিল জনসংখ্যা বৃদ্ধি, আর 2 হচ্ছে সভ্যতার প্রসার। তাহলে সামাজিক কারণও এই ঔপনিবেশিকতা ও সাম্রাজ্যবাদ প্রসারে গুরুত্বপূর্ণ ছিল। সেগুলোর মধ্যে 1 হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। 19বিংশ শতকে ইউরোপের দেশগুলোর জনসংখ্যা বাড়তে থাকে। এই কারণে সেখানে বাসস্থান এবং কর্মসংস্থানের অভাব দেখা দেয়। তাই বাসস্থান এবং কর্মসংস্থানের সুব্যবস্থা করার জন্য তারা এশিয়া আফ্রিকায় বিভিন্ন দেশে উপনিবেশ স্থাপন করে এখানে বাড়তি লোকজনের বাসস্থান এবং কর্মসংস্থানের উদ্যোগ নেয়। সুতরাং এই কারণও ছিল। আর দ্বিতীয় কি? সভ্যতার প্রসার। ইউরোপের কোনো সাম্রাজ্যবাদী চিন্তাবিদ মনে করতেন যে এশিয়া আফ্রিকার অনুন্নত মানুষদের প্রতি ইউরোপের সাদা চামড়ার মানুষদের কিছু দায়বদ্ধতা আছে। তথাকথিত এই দায়বদ্ধতা সাদা চামড়ার দায়বদ্ধতা নামে পরিচিত। প্রখ্যাত ইংরেজ কবি রুডিয়ার্ড কিপলিং সাদা চামড়ার মানুষকে অনুন্নত জাতিগুলোর উন্নতির দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। এমন উদ্যমী প্রশাসক হিসাবে এই সমস্ত উদ্যমী প্রশাসক হিসাবে আমরা নাম করতে পারি মিশরে লর্ড ক্রোমার, নাইজেরিয়ায় লর্ড লুগার্ড, উত্তর মাসা অন্তরীপে লর্ড মিলনার, জার্মান পূর্ব আফ্রিকায় কার্ল পিটার্স, তারপর হচ্ছে মরক্কোয় মার্শাল লিয়াউতে কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন। পরেরটা কি? 5 ধর্মীয় কারণ। ধর্মীয় কারণও গুরুত্বপূর্ণ ছিল। 1 কি? ধর্মপ্রচার। 2 মানব কল্যাণ। ধর্মপ্রচার। ইউরোপের খ্রিস্টান ধর্মপ্রচারকগণ এশিয়া আফ্রিকার অনুন্নত দেশগুলোতে খ্রিস্ট ধর্ম প্রচার করে অন্ধকারাচ্ছন্ন জাতিগুলোকে আলোর জগতে আনার উদ্যোগ নেয়। ধর্মপ্রচারের বিষয়ে ইংরেজ মিশনারিদের চেয়ে ফরাসি মিশনারিদের সক্রিয়তা বেশি ছিল। এই বিষয়ে ফরাসি মিশনারি স্ট্যানলি এবং কার্ডিনাল লেভিজেরির নাম উল্লেখযোগ্য। ফরাসি মিশনারিগণ আফ্রিকার বিভিন্ন স্থানে এবং বেলজিয়ামের মিশনারিগণ কঙ্গো অঞ্চলে খুবই সক্রিয় ছিল। অর্থাৎ তারা এখানে খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্যোগ নিয়েছিল। এইসব ধর্মপ্রচারকদের অনুসরণ করে ইউরোপের সাতান্বেষী বণিক ও রাজনীতিকরা এশিয়া আফ্রিকার বিভিন্ন অঞ্চলে প্রবেশ করে তারা উপনিবেশ স্থাপনের উদ্যোগ নেয়। অর্থাৎ এদের সঙ্গে সঙ্গে তারা বলে যে তোমরা খ্রিস্ট ধর্ম প্রচার করছো, কিন্তু এখানে উপনিবেশ স্থাপন না করলে, ভয় না দেখালে এই দেশের মানুষরা সহজে খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে না। সুতরাং এরা কী করলো? এরা পিছন এসে এই বণিক গোষ্ঠী, রাজনীতিবিদরা তারা কী করলো? এশিয়া আফ্রিকার বিভিন্ন জায়গায় উপনিবেশ স্থাপনের উদ্যোগ নেয় বা চেষ্টা করে। দ্বিতীয় কি? মানব কল্যাণ। ইউরোপের খ্রিস্টান ধর্মপ্রচারকগণ মানব কল্যাণ এবং নিপীড়িত জনগণের মঙ্গল সাধনের উদ্দেশ্যে এশিয়া ও আফ্রিকার অনুন্নত দেশগুলোতে যাত্রা করে। সুতরাং তাদের উদ্দেশ্য ছিল না যে এখানে উপনিবেশ স্থাপন করবে। সুতরাং তাদের উদ্দেশ্য ছিল না এইসব দেশে উপনিবেশ স্থাপন করা। তাদের উদ্দেশ্য ছিল খ্রিস্ট ধর্ম প্রচার করা এবং এটাকেই হাতিয়ার করে বণিক ও
শাসক গোষ্ঠী বিভিন্ন দেশে উপনিবেশ স্থাপনে এগিয়ে আসে। লন্ডন মিশনারি সোসাইটির একজন সমাজসেবী চিকিৎসক হিসাবে বিখ্যাত স্কট মিশনারি ডক্টর ডেভিড লিভিংস্টোন আফ্রিকায় প্রবেশ করেন। ফরাসি মিশনারিগণ ধর্মপ্রচারের সঙ্গে সঙ্গে আফ্রিকার বিভিন্ন এলাকায় বিদ্যালয় এবং চিকিৎসালয় প্রতিষ্ঠা করে যথার্থ মানব কল্যাণে ব্রতী হন। সুতরাং এদের উদ্দেশ্য ছিল মানুষের কল্যাণ করা, কিন্তু এদের এই সমস্তকে হাতিয়ার করেই এদের দেশের শাসক রাজনীতিবিদগণ এখানে উপনিবেশ স্থাপন করে। পরেরটা কি? প্রযুক্তিগত কারণ। অনেকে আবার সাম্রাজ্যবাদের উপাদান হিসাবে প্রযুক্তিবিদ্যার ভূমিকার কথা বলেন। এরা হলেন ফিলিপ কার্টিন, লিওনার্দো থমসন, ড্যানিয়েল হেনরিক প্রভৃতি। থমসনের মতে উন্নত পরিবহন ব্যবস্থা, যন্ত্রচালিত যান ইউরোপীয় অভিযাত্রীদের অভিযানে আগ্রহ বৃদ্ধি করেছিল। উন্নত প্রযুক্তিতে গড়ে ওঠা ব্রিটিশ নেভি লীগ এবং জার্মান নেভি লীগ প্রভৃতি নৌ সংগঠনগুলো উপনিবেশ স্থাপনের জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করে। এইভাবে বিভিন্ন কারণের জন্য সাম্রাজ্যবাদ ও উপনিবেশিকতাবাদ প্রসার হয়েছিল। সবশেষে এটাই বলা যায়, এশিয়া আফ্রিকায় পরাধীন উপনিবেশগুলির কাছে সাম্রাজ্যবাদ ও উপনিবেশিকতাবাদ ছিল একটি অভিশাপ। সাম্রাজ্যবাদী দেশগুলো এইসব উপনিবেশগুলিতে দীর্ঘ শোষণ ও অত্যাচার চালায়। তাদের এই অত্যাচার উপনিবেশের বাসিন্দারা মেনে নেয়নি। তাই তো বিংশ শতকের প্রথমেই তারা পরাধীনতার বন্ধন থেকে মুক্তি পেতে আন্দোলন চালায়। কিন্তু সাম্রাজ্যবাদী শক্তিগুলি এই আন্দোলন দমন করতে ব্যাপক অত্যাচার চালায়। ক্রমে চিন্তাবিদ ও বুদ্ধিজীবীরা এই সাম্রাজ্যবাদ এবং উপনিবেশিকতাবাদের বিরুদ্ধে সরব হয় এবং ইউরোপে আরও অনেক ব্যক্তিত্ব এর বিরুদ্ধে সরব হয়। শেষ পর্যন্ত সীমাহীন আন্দোলন চালিয়ে এশিয়া ও আফ্রিকার বেশিরভাগ উপনিবেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একে একে স্বাধীন হতে থাকে। কিন্তু আজও অনেক দেশ পরাধীনতার শাপে বন্দী হয়ে রয়েছে। সুতরাং এই উপনিবেশিকতাবাদ, সাম্রাজ্যবাদ প্রসারের অবসান ঘটাতে হবে, তাহলেই মানুষ তাদের নিজের স্বাধীনতা ভোগ করতে পারবে। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। ভালো থেকো, সাবধানে থেকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আমাদের ভিডিও আপলোড হলেই সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এবং এটা চাইলে তোমরা পড়তেই পারো। তাহলে আজ আসি।